আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিও ভালো আছি। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হারাম রিলেশন সম্পর্কে। এই হারাম রিলেশনটা এত খারাপ একটি জিনিস, এত মারাত্মক একটি গুনাহ, মানুষ জানে না। পৃথিবীতে মানুষের জীবনে তিনটি গুনাহ আছে, এর মধ্যে একটি গুনাহ হচ্ছে হারাম রিলেশন, যে সম্পর্কের মাধ্যমে 24 ঘন্টা মানুষের আমলনামায় গুনাহ উঠতে থাকে। কারণ মানুষ জানে না কখন সে মারা যাবে, কিন্তু এই হারাম সম্পর্কের মধ্যে যদি সে থাকে, তার 24 ঘন্টায় গুনাহ উঠতে থাকে, এবং যদি মৃত্যুটা হয় সে তওবা করার সুযোগ পেল না। আর তওবা ছাড়া মারা গেলে আপনারা বুঝতে পারছেন তার জায়গাটা কোথায় হবে, সে জাহান্নামী হয়ে যাবে। কারণ সে তো জানে না সে কোন সময় মারা যাবে, সে তো হারাম সম্পর্কের মধ্যেই রয়েছে। আর হারাম সম্পর্কের মধ্যে থাকা অবস্থা যদি তওবাবিহীন অবস্থা মারা যায়, তাহলে তা জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এই হারাম সম্পর্কের মাধ্যমে মানুষের আল্লাহ তাআলার প্রতি মানুষের ভালোবাসা মহব্বত কমে যায়, এবং আল্লাহর প্রতি বিশ্বাস কমে যায়, আল্লাহর প্রতি ভয় কমে যায়। এই হারাম সম্পর্কের মাধ্যমে মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়। কেননা হারাম মানে হারাম, হারাম শব্দটা তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যারা হারাম সম্পর্কের মধ্যে থাকে তারা আল্লাহর বিরুদ্ধে কাজ করতেছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে মানা করেছেন, নবীর হাদিসে আল্লাহ রাসূল মানা করেছেন হারাম সম্পর্কে মানুষ যেন জড়িত না হয়। এই হারাম সম্পর্কের মাধ্যমে মানুষ এতটুকু নিকৃষ্ট কাজে চলে যায়, আর কি বলবো, মানুষ অনেক নিম্ন পর্যায়ে চলে যায়। এত খারাপ কাজ, এত খারাপ কাজ এই হারাম সম্পর্ক। হারাম সম্পর্ক মানে হচ্ছে জিনা। আর জিনা তওবা করলে মাফ হলেও বিয়ের পর যদি কোনো মানুষ এই হারাম সম্পর্কে জড়িত হয়, সেটাকে পরকীয়া বলে, সে তখন এটা তওবা করলেও মাফ হয় না। আল্লাহর জমিনে এর চেয়ে নিকৃষ্ট কোনো গুনাহ আর নেই। যারা বিয়ের পরে পরকীয়া নামক পাপে লিপ্ত হয়, তাদের একটাই শাস্তি, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে। এটা তওবা করলেও মাফ হয় না। এটা যদি কোনো মানুষ দুনিয়াতে এর শাস্তি না পায়, তাহলে কিয়ামতে এর শাস্তি হবে। আর যদি কোনো ইসলামী রাষ্ট্র এটা কায়েম না করে, তাদেরকেও আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। যে মানুষগুলো হারাম সম্পর্কের মধ্যে জড়িত থাকে, দেখবেন তার মনে কোনো শান্তি নাই, তার অন্তরে শান্তি নাই, তার মুখে হাসি নাই, এবং চেহারাটার মধ্যে কোনো নূর নাই, চেহারা নষ্ট হয়ে যায়। কেন? আল্লাহ তাআলার লানত এবং ফেরেশতাদের লানত বর্ষিত হয় তার উপর। তার মনে কোনো শান্তি নেই, তার দিলে শান্তি নেই, তার বিভিন্ন ধরনের রোগ, অশান্তি, এবং তার চেহারার মধ্যে নূর থাকে না। আর সে যতদিন হারাম সম্পর্কে লিপ্ত থাকবে, যতই সে 5 ওয়াক্ত নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, তার ইবাদতে কোনো স্বাদ পাবে না। ইবাদতের মধ্যে সে কোনো শান্তি পাবে না, মজা পাবে না। নামাজ পড়ে বা তাহাজ্জুদ পড়লেও তার মনে কোনো শান্তি পাবে না, তার দিলে কোনো শান্তি নেই। এবং তাহাজ্জুদ নামাজ পড়লেও ওই নামাজে সে মজা পাবে না, সিজদায় মজা পাবে না, রুকুতে মজা পাবে না। আস্তাগফিরুল্লাহ, এটা যে কত বড় পাপ, এটা শুনলেই শরীরে লোম দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক যেন সমস্ত মানুষকে এই হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখেন, এবং আমরা যারা আছেন হারাম সম্পর্কের মধ্যে, আল্লাহর ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, এই হারাম সম্পর্ক থেকে ফিরে আসেন। কেননা এটা অনেক খারাপ একটি গুনাহ, আর তওবাবিহীন অবস্থা মারা গেলে ভাই জাহান্নামে যেতে হবে। তাই আমার ভাই বোন সবাইকে বলতেছি, যারা হারাম সম্পর্কের মধ্যে আছেন, এটা থেকে ফিরে আসা এত কঠিন, আল্লাহ পাক আমাকে মাফ করুন, এটা জীবনে অনেকবার দেখছি। এটা থেকে ফিরে আসা এত কঠিন, কারো কারো মনে হয় মৃত্যুর মতো, কারো কারো মনে হয় যে এটা থেকে ফিরে আসা তার জন্য মৃত্যুর মতো কঠিন, সে মরে যাবে, সে তাকে ছাড়া বাঁচবে না, মরে যাবে, এত কঠিন। এটা থেকে ফিরে আসা এত সহজ নয় ভাই, একমাত্র আল্লাহর ভয় ছাড়া, জাহান্নামের ভয় ছাড়া এটা থেকে ফিরে আসা সম্ভব নয়। আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকলেই এই হারাম সম্পর্ক থেকে ফিরে আসা সম্ভব। আল্লাহ বলেন সবাইকে তৌফিক দান করেন এই হারাম সম্পর্ক থেকে। এই শয়তানের ফাঁদ, এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় ফাঁদ, মানুষের ঈমান ধ্বংস করা, ঈমান নষ্ট করা।
সবচেয়ে বড় ফাঁদ। আল্লাহ আমাদের সবাইকে এর থেকে ফিরে আসার তৌফিক দান করেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।